মেয়ে মানুষ সংসারে যতই কাজ করো, যতই রান্না বান্না করো, তারপরে অনেক মানুষের মুখে অথবা স্বামীর মুখেই শুনতে হয় তোমরা সারাদিন বাসায় কি কাজ করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো রাতের বেলা আমার পোলার বাপে অনেক সুন্দর সুন্দর টাটকা একদম পালং শাক নিয়ে আসছিল। আসলে পালং শাকগুলো একটু টাটকা আসছিল, কিন্তু একটু বয়স্ক হয়ে গেছিল, মানে একটু বুড়া বুড়া টাইপের হয়ে গেছিল। মনে হইতেছে খাইতে বেশি ভালো হবে না, তারপরও কেটে কুটে সবকিছু রেডি করে নিলাম। আর আজকে আমি বাইরে চুলায় রান্না করবো, কারণ এখন শীতের সিজন আর আমার বাসায় একটু খড়িও আয়না রাখছি। তো মাঝে মাঝে বাইরে চুলায় রান্না করি। আসলে আমার ওইরকম নির্দিষ্ট কোনো চুলার পান নাই। মাঝে মাঝে বড় জার চুলায় রান্না করি, আবার আমিও দুই একটা সিমেন্টের চুলা আয়না রাখছি, সেখানেও রান্না করি। আজকে আমি মেজো জার চুলায় রান্না করতেছি। পালং শাকটা হালকা একটু ঝোল করবো, সেই জন্য এখানে চিংড়ি মাছটা আগে ভাজা নিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। আজকে খুবই ভালো লাগতেছিল না, আসলে মাঝে মাঝে রান্না করতে মনই চায় না। মন না চাইলেও রান্না করাই লাগবে, কারণ আমরা মেয়ে মানুষ। ছেলে মানুষের কিন্তু অনেক সময় অনেক কিছু মন না চাইলে সেটা করে না, কিন্তু আমরা মেয়ে মানুষ, আমাদের তো আমাদের নিজের হাতের কাজগুলো করতেই হয়। তো যাই হোক, এই তো পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভাইজে নিলাম, নেওয়ার পরে পালং শাকগুলো দিয়ে দিলাম। আসলে চাইছিলাম একটু ভাজি করবো, কিন্তু ভাজি করতে পারলাম না, কারণ শাক থেকে অনেক পানি বের হয়ে গেছে। আর এই শাকটা একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, আমি আর ভাপ দিইনি। মুরগিরা অনেক জ্বালাতন করতেছিল তো রান্না করার সময়, তো ওদের একটু খাবার দিলাম। আর মুরগিরা তো খুবই খাবার খায়, এই মুরগির খাবারগুলোরও অনেক দাম হয়ে গেছে, তো কি আর করার, শখের জিনিস তো এই জন্য পালি। তো পালং শাকটা খুব ভালোভাবে এখানে আমি রান্না করতেছিলাম, এই তো হালকা কষায়নি। আর আজকে খুবই সিম্পলভাবে রান্না করছি। আর এই পালং শাকটা আমার খুবই পছন্দের একটা শাক, বিশেষ করে আমাদের গ্রাম এলাকায়, আমাদের বাড়িতে উত্তরবঙ্গে কিন্তু পালং শাকটা খুব কচি কচি পাওয়া যায়। আর ঝোলের উপরে দেয় আমার মা, ঝোল করার পরে যে কোনো তরকারি যখন ঝোল করে ঝোলের উপর দিয়ে দেয়, খুবই ভালো লাগে খাইতে। আসলে এরকম পালং শাক আমি ঢাকা শহরে মানে পাই না। যে কোনো সবজি গ্রামে থাকলে টাটকা উঠিয়ে খাওয়ার মজা আলাদা। আমাদের এই এলাকাতেও, মানে আমরা যে গাজীপুরে এলাকায় থাকি, এখানেও কিন্তু অনেক কিছু চাষ করে, ফুলকপি, বাঁধাকপি, এগুলো অনেক কিছুই চাষ করে, সেগুলো আমরা টাটকা খাই, লাউ, অনেক কিছুই। কিন্তু পালং শাকটা খুবই কম পাওয়া যায়। তো এইদিকে আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে, কারণ আমার পোলার বাপে এই পালং শাকের সবজিটা দুপুরে এসেই খাবে। আর এই তো আমার দেবর আবার হাট থেকে কতগুলা মাছ নিয়ে আসছে, সেই মাছগুলো আমি বের করে দিলাম আমার ছোট জাকে। আর আমার ছোট জা আমার সব কাজে অনেক সাহায্য করে, অনেক হেল্প করে। আসলে ও অনেক ভালো মনের মেয়ে। আসলে আমার ভাগ্য যে এরকম একটা ছোট জা পাইছি। তো ওকে মাছগুলো বের করে দিলাম, আর আমি ভিডিওটাও করে নিলাম। আপনারা দেখেন মাছগুলো কেমন হয়েছে। সরপুঁটি মাছ অনেক সুন্দর, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আর রুই মাছটা অনেক বড় ছিল, আসলে কাটতে পারবে কিনাও জানি না, না কাটতে পারলে আমি কেটে দিব। আর চিংড়ি মাছ নিয়ে আসছে কতগুলো। আসলে যে কোনো মাছ টাটকা টাটকা আয়না খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি করে আয়না ফ্রিজে রেখে দিলে কিন্তু ওই মাছের স্বাদ থাকে না। তো সব কিছু একটু কম কমে আনছি, শুধু রুই মাছটা একটু বেশি বড়, কারণ এক সপ্তাহ পর পরই কিন্তু আমাদের এলাকায় হাট বসে, কাশিমপুরের হাট। আমার যাকে মাছগুলা বের করে দিয়ে আমি আরও একটা তরকারি রান্না করে নিতেছি। আর এই তরকারিটা আমার যা আর আমি খুব পছন্দ করি, সেই জন্য একটু বেশি করে রান্না করে নিলাম, কারণ দুইজন মিলে 2-3 দিন ধরে খাবো। এখানে আছে মূলা, বেগুন, তারপর হচ্ছে পাতাকপির ডাঁটা, মানে ফুলকপির ডাঁটা, এই সব দিয়ে শুটকি মাছ দিয়ে আমি একটা চচ্চড়ি করি, খুবই ভালো লাগে। কষায় নিলাম, আগে কষায় নেওয়ার পরে এখানে ঝোল পরিমাণ দিয়ে দিব। আর এই তরকারিটা খাইতে, মানে শীতের সময় তরকারিটা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক ধরনের তরকারি দিছি। আর এখানে হচ্ছে কলার গাছের যে আইটা আছে, আমাদের ওইদিকে আইটা বলে, এদিকে ভাড়াইল বলে, ওটাও দিছি। সবগুলা সবজি মিলায় তারপরে লইটা শুটকি দিয়ে রান্না করে নিলাম। একটু একদম ঝোলটা একদম মাখো মাখো, মানে একদম শুকিয়ে শুকিয়ে যাবে, তখন ভালো লাগবে। আর আমার ছোট যা এখানে মাছ কাটা নিতেছিল, আমিও রান্না করে গিয়ে ওর রুই মাছটা কাটে দিব, সেটা বলতেছি যে তুমি একা একা কাটতে থাকো। আর এই দেখেন আমার মোরগটা আইসা চায় রয়েছে যে একটু আমাকে একটু খাবার দাও, খাবার দাও। পরে আমি বললাম একটু অবশ্য মনে একটু দিয়ে দাও মাছের আঁশটা, তারপরে দিল। দেখেন দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিচ্ছে। তো যাই হোক, দেখেন মেয়ে মানুষ আমরা বাসায় থাকি, একটা দুটা কাজ না, সংসারের অনেক কাজ থাকে, তারপরেও ছেলে মানুষ এসে বলে সারাদিন বাসায় কি করো, ঠিকঠাক মতো গোসলও করতে পারো না। তো যাই হোক, ছেলে মানুষ তো বললে আর কি করার আছে। তো আজকে আমার রান্না বান্না সব শেষ। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।